শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আছি আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালো। আমার নতুন এবং পুরনো বন্ধু সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। নতুন দিনের নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ সকালে আমি ওই বাসার কাজ সেরে আমি আবার বড়মশাই গিয়েছিলাম ওই বাসাতে। তো সেখানে গিয়ে দেখি যার বাসিঘর ঝাড় দেওয়া হয়নি, মানে ও বাইরের কাজে ব্যস্ত ছিল, তাই ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এরপর গিয়েছিলাম বাগানে, তো সেখান থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে আসলাম। শাক পাতা মানে কি, ওই যে মূলো শাক। তো সেখানে গিয়ে দেখলাম কচি কচি অনেক সুন্দর সুন্দর মূলো শাক। তো সেখান থেকে কিছু প্রয়োজন মতো তুলে নিলাম। আর যেহেতু বাগানের মূলো, তো তার মধ্যে প্রচুর মাটি, তো ভাবলাম যে সেগুলো ওই পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি, তাহলে অনেকটা সুবিধে হবে। তো পরিষ্কার থাকলে যখন ইচ্ছা তখন খেতে পারবো। ঘরে নিয়ে রেখে দিলে এই যে দেখুন মূলো শাক কত সুন্দর। আমি মূলো শাক তুলে ধুয়ে আনতে আনতে দেখি আমার যা চা বানিয়ে নিয়েছি। আমরা দুজনে একসাথে চা খেয়ে নিলাম। আমার বড়মশাই ক্যামেরার পেছনে ছিল। চা খাওয়ার পরও বাইরে অনেক কাজও করেছি। কী কাজ করেছি সেটা না হয় একটু পরে শেয়ার করছি আপনাদের মধ্যে। তো সব কাজ সেরে এসে গেছিলাম আবার ওই বাসাতে, মানে আমি যেখানে থাকি। এখানে এসে হাত পা ধুয়ে নাইটি পাল্টিয়ে সকালের জলখাবারটা বানিয়ে নিলাম। কেননা ওই বাসাতে বাইরে কাজ করেছি, তো নাইটিটা নোংরা হয়ে গেছে, মানে কাদা মাটি লেগে গেছিল, তাই পাল্টিয়ে দিলাম। আর সকালের জলখাবারের জন্য বানিয়েছিলাম, সবজিটাকে ভালো করে একটু ফোড়ন দিয়ে ভেজে নিলাম। কিন্তু একটা মস্ত বড় ভুল হয়ে গেছে, যে ডাল দিতেই ভুলে গেছি। ভালো করে ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম জল, আর ধুয়ে রাখা ডালিয়া তাতে দিয়ে দিয়েছি। সকালবেলা কাজের এত তাড়া থাকে, তার মধ্যে গিয়েছিলাম ওই বাসাতে টুকটাক কাজ সেরে আবার এখানে এসে ছেলের কলেজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। দেবজিতের প্রাইভেট থেকে এসে গেছে, স্কুলে যাবে, মানে তাড়াহুড়ো করে কি করব কি না ভেবেই পাচ্ছিলাম না। তাই ভুল করে আজ ডাল চারায় ডালিয়া বানিয়ে নিলাম। শীতকালীন বিভিন্ন ধরনের সবজি, আর এই সবজি দিয়ে না ডালিয়া খেতে ভীষণ ভালো লাগে। তবে ডালিয়াগুলো একদমই খারাপ হয়নি, বেশ ভালো লেগেছে খেতে। এই যে হয়ে যাওয়ার পর আমি উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটু ঘি, যেটা দেওয়ার পরে দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। একদম বোঝা যায়নি যে আজ ডাল ছাড়া ডালিয়া বানানো হয়েছে। ডালিয়াটা হয়ে যাওয়ার পর ঢেকে আমি চলে গেছিলাম ছান করতে। ঝটপট করে আমরা মা ছেলে ছান করে এসে দুজনে কিন্তু মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে। ওই যে আমি বলি না, অফ ক্যামেরাতে আমার ছেলে অনেকটা হেল্প করে। দেবজিৎকে খেতে দিয়ে বললাম যে কেমন হয়েছে বাবু, একটু বল না আমায়। ও কিন্তু খুব ভালো করে বুঝতে পারে স্বাদ। ও খেয়ে বলছে না ঠিক আছে, ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে খেতে। তবুও কিন্তু আমি একদম বলিনি যে আমি আজ ডাল চারা ডালিয়া বানিয়েছি। এরপর আমার ছেলেকেও দিয়ে দিলাম খেতে। যাই হোক, ও খেয়েও বলছে না ঠিক আছে, খারাপ তো হয়নি। দুজনে খাওয়ার পর দেবজিৎ চলে গেল ওর স্কুলে, আর আমার ছেলে এই যে যাচ্ছে ওর কলেজে। আমি তো শুধু বললাম যে ও আমার সাথে মন্দিরে গিয়ে পুজো দিয়েছে, চলুন সেটা শেয়ার করি আপনাদের মধ্যে। তাড়াহুড়ো করে একটু একটু ভিডিও করেছি। গরুয়ে বাচ্চা দেওয়ার 21 দিন পর প্রথম দুধ নেওয়া হয়েছে। এই দুধ প্রথম ঠাকুরকে দেওয়া হবে। এই যে প্রথম দুধ নেওয়া হচ্ছে। আমাদের বাসায় যে ছেলেটা থাকে, ও দুধ খিরাতে আমার বড়মশাই আমি একদমই পারি না। আর আগে যে গাইটার বাচ্চা ছিল সেটা বর্তমান অসুস্থ, তাই ওর জন্য ডক্টর ডাকা হয়েছে। উনি এসে এই যে ইঞ্জেকশন দিচ্ছেন গরুকে। আমাদের গরু যখনই অসুস্থ হয় ওনাকে ডাকা হয়, আর উনি ট্রিটমেন্ট করেন। আমরা সবসময় ওনার পরামর্শ অনুযায়ী চলি। যখনই গরুর কোনো সমস্যা হয় ওনাকে ডাকা হয়, সাথে সাথে উনি চলে আসেন। এই ছিল সকালের পাঠ। এই যে দেখুন ছেলে আমার সাথে পুজো করছে মন্দিরে। এই মন্দিরে আমরা
অনেক আগের থেকেই পুজো দেওয়া হচ্ছে। যদিও বা এই মন্দির সর্বজনীন, তবু এই মন্দির প্রথম লিঙ্গ প্রতিষ্ঠান করেছিলেন আমার দাদা শ্বশুর। আর এই মন্দিরের ল্যান্ড ডোনেশন আমার দাদা শ্বশুর করেছেন। দাদা শ্বশুর পুজো পর আমার শ্বশুর শাশুড়ি করতেন। শাশুড়ি তো ওই বাসাতে চলে গেলেন আর শ্বশুরমশাই মারা গিয়েছেন। এরপর থেকে আমি নিয়ম পালন করে আসছি। তবে এখানে বৎসরে বড় করে পুজো হয়। এছাড়াও যার যখন ইচ্ছে হয় তখন এই মন্দিরে পুজো করে। তাছাড়া সবাই, পাড়ার সবাই এসে এই মন্দিরে পুজো দেয়। বাবা ওই মন্দিরের পাশে একটা ছোট্ট মন্দিরে ছিলেন এতদিন। এরপর পাড়ার সবাই মিলে চাঁদা দিয়ে বড় করে মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি মধ্যে মধ্যে ছেলেকেও একটু একটু করে শেখাই কিভাবে পুজো দিতে হয়। তবে এখানে কোনো বিশেষ নিয়ম আমি করি না, কেননা ওরা যেভাবে যে নিয়ম করে আসছে ঠিক সেইভাবেই আমি নিয়ম করে পুজো দিই। এই যে বললাম না, ঝটপট করে ছেলে সকালে কলেজে যাওয়ার আগে আমার সাথে এসে পুজো দিয়ে গেল। আগে তো শুধু বলেছিলাম। আসলে কি আজ সময় কম, এর মধ্যে দিনটা ছোট, ওরও তাড়াহুড়ো আমারও তাড়াহুড়ো, তাই বললাম যে বাবু চল ছান টান করে দুজনে মিলিয়ে পুজোটা দিয়ে নিই। ছেলে আমার বড্ড ভালো, ওকে একটু একটু করে সব কাজ আমি শেখাই, শুধু রান্না ছাড়া। রান্না করতে ও ভীষণ ভয় পায়, তবে যখন ইচ্ছে হয় একটু ম্যাগি সিদ্ধ করেও খুব ভালো করে খেতে পারে। ছেলেকে আমি একটু একটু করে কাজ শেখাই, কেননা যদি কোনো সময় আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে ওকে শিখিয়ে রাখলে কাজ করতে অসুবিধা হবে না। ছেলে হোক বা মেয়ে, আজকাল সব কাজও একটু একটু করে জানা থাকা অনেক ভালো। তো গরুর প্রথম দুধ দিয়ে আমরা মা ছেলে আজ পুজো করে নিলাম শিব ঠাকুরের। ওইদিকে আবার মূলো পাতার সাথে আমি বাগান থেকে একটু হলুদ, কাঁচা হলুদ তুলে নিয়েছিলাম। সেটা আবার এই বাসাতে এসে সকালবেলা নাইটি পাল্টানোর আগে ভাবলাম যে একটু বেটে রেখে দিই। প্রথমে আমি কিন্তু গ্রাইন্ডারে দিয়েছিলাম, আর কারেন্ট যাওয়াতে আমার ভাগ্য খারাপ। এরপর আমি শিলনোড়াতে সবগুলো বেটে রেখে দিয়েছি। এইভাবে যদি ছানের আগে আমি একটু বেশি করে বেটে রেখে দিই তাহলে অনেকটা সুবিধে হবে, অনেক দিন চলে যাবে। কাঁচা হলুদ অনেক উপকার শরীরের জন্য। হলুদের কালারটাও ছিল খুবই সুন্দর। এই হচ্ছে আমার দুপুরের রান্না। এই যে সকালবেলা ওই বাসা থেকে আমি মূলো পাতা এনেছিলাম, তো এই মূলো পাতা আমি এখন রান্না করছি। মুসুর ডাল দিয়ে মূলো পাতা। এই রেসিপিটা শিখেছি আমার এক মিষ্টি দিদিভাই। ওই দিদিভাই নাম হচ্ছে শুক্লা রান্নাবাটি। রেসিপিটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই আজ আমি ট্রাই করলাম। সত্যি খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল, কেননা আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি তো তাই বলতে পারছি। মুসুর ডাল ফুটিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে রাখা মূলো শাক ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ আর রসুন, হলুদ আর হচ্ছে জিরে, নুন আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছিলাম। বাস এইটুকু দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে। সাথে করেছি কাঁচকলা দিয়ে জিওল মাছ। জিওল মাছ দেবজিৎ খায় না বলে ওর জন্য ডিম অমলেট। শুক্লা রান্নাবাটির সাথে যারা এড নেই এড হয়ে যেও। সুন্দর সুন্দর রেসিপি উপহার দেন, তবে ঠকাঠকি করলে যেও না ভাই, এলে আমার বদনাম হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন।